খুব ছোট্ট, তাদেরকে ভয় করি, কিন্তু আল্লাহর বিশাল বড় শাস্তি, পাহাড়, আল্লাহর চাইতে সেদিনের রাগান্বিত আর কেউ হবে না। আর আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারোর থাকবে না। আল্লাহর এমন আসল রূপ যেদিন দেখাবেন আল্লাহ, সে আল্লাহকে ভয়ই করি না। এখন আজকে আমার আলোচনার সাবজেক্ট বিষয় নামাজ। আমরা যারা পড়ি, আমরা কি আদৌ আল্লাহর ভয়ে নামাজ পড়ি? জান্নাতের আশায় পড়ি? আমি যখন আলম ফার্স্ট ইয়ারে পড়ি, তখন একটা কথা শুনছিলাম উস্তাদের মুখে, যে আমি জান্নাতকে ভালোবাসি না যতটা ভালোবাসি আমি নামাজকে। সেদিন সেই কথাটা আমি মুখস্থ করা থেকে শুধু মুখস্থ করেছি। এখন বাস্তবতা এসে যখন হাদিস পড়ছি, কথাটার মানে হলো এই, যে আমি জান্নাতকে ভালোবাসি না যতটা ভালোবাসি নামাজকে। কারণ নামাজটা কার? আল্লাহর জন্য, আর জান্নাতটা আমার জন্য। আমি যদি নামাজকে ভালোবাসি, আল্লাহ খুশি হয়ে জান্নাত আমাকে এমনিতেই দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমি জান্নাতকে ভালোবাসি না, আমি ভালোবাসি নামাজকে। তার কথার প্রেক্ষাপট উস্তাদ বুঝিয়ে বললেন, তুমি কর্মকে ভালোবাসো, টাকাকে ভালোবাসো না। টাকার পেছনে ছুটে বেড়াবে, টাকা পাবে না। কর্মের পেছনে ছুটে বেড়াবে, টাকা তোমার পেছনে ছুটবে। সম্মানিত উপস্থিতি, তা আমি আজকে মসজিদে এসেছি জান্নাতের আশায়, নাকি আল্লাহকে ভালোবেসে নামাজটা দেখানোর আশায়? আমি মসজিদে অবশ্যই এসেছি জান্নাতের আশায় না। নামাজটা আল্লাহর, আমি আল্লাহর হুকুম মানতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ও আমার সাহাবারাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন রাত্রের বেলায় যখন ঘুমাতে যাবেন, একটা দোয়া করে ঘুমাবে, যে আল্লাহ, পৃথিবীতে তোমাকে না দেখে আল্লাহ আমি বিশ্বাস করেছি, তোমাকে না দেখে আমি বিশ্বাস করেছি আল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় তুমিও আমার আমলকে না দেখেই তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ, আজকে তোমাকে না দেখেই বিশ্বাস করেছি, তুমিও আমার আমলকে না দেখে আমাকে মাফ করে দিও। কারণ আল্লাহ যদি আমার আমল নামা দেখে আর হিসাব নেয়, আমি শায়েন আমার দ্বারা জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবেসে কাউকে মাফ না করে, সেদিন একটা মানুষও তার নিজের আমল দ্বারাই আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলিম দাবি করি, কেমনে মুসলিম দাবি করি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ শরীফের হাদিস, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, বাইনার রুজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি ওয়াস সালাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে আল্লাহর সাথেই জুলুমবাজি করলো। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে শিরকি করলো। অর্থাৎ শিরককারীর জন্য আর কাফেরের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। ও ছোট কাকুড়িয়া গ্রামবাসী, আজ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জন্য আর শিরককারীর জন্য যদি জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেয় আর জান্নাতকে হারাম করে দেয়, আল্লাহর জান্নাতে কে প্রবেশ করবে? মনে করেন এই শুক্রবার জুমার দিন মাঠে আপনার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিলেন, হাইয়া আলাস সালাম, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো তোমার কল্যাণের দিকেই তুমি এসো। আজান হয়ে গেল, আমি আমার কাজ নিয়ে ব্যতিব্যস্ত। আপনি আল্লাহর ডাককে সাড়া দিলেন না, প্রাধান্য দিলেন না। আল্লাহর ডাককে আপনি ছোট করে আপনার ব্যক্তিগত কাজকে আপনি বড় করলেন, আপনি কুফরি করলেন, শিরকি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। আর এটাই যদি হয় বাস্তবতা, আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা নিজের কাজকে ভালোবাসি,
নিজের জিনিসকে আমরা ভালোবাসি, আল্লাহর হুকুমকে আমরা মানি না, আল্লাহকে ভয় করি না। কিছুদিন আগে যখন এই দেশে একজন সরকার ছিল, গভর্নমেন্টে ছিল, দায়িত্বে ছিল, কোরআনের হক কথা বললেই তার জেলখানা বন্দি ছিল, ভয়তে কথাও বলতে পারতাম না। তাহলে আমরা মানুষের ভয় করলাম, যে আল্লাহ বললো হক কথা না বললে তোমার জিহ্বা কেটে ফেলবো, জাহান্নামে ঢুকাবো, সেই আল্লাহকে ভয় করি না, মানুষকে যতটা ভয় করি। আপনি কোন জায়গায় আছি, মুসলমানের খাতায় আছে কিনা আমি নিজেও জানি না। মুসলমান তারাই যারা পরিচিত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আল্লাহর হুকুমকে মানে, তারাই পরিচিত মুসলিম। এখন যারা আমরা মসজিদে আসি নামাজ পড়তে, আমি পৃথক করব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবীকে, ও নবী আপনি বলুন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কেনা বেচা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জান্নাতটা আমি বেচে দিব মুমিনদের কাছে। যারা মুমিন হবে তাদের কাছে আমি জান্নাত বেচবো। এখন যারা নামাজ পড়ে না তারা কি মুমিন? যারা জুম্মার নামাজ ছেড়ে দিল, ফজরের নামাজ ছেড়ে দিল, জোহরের নামাজ ছেড়ে দিল, আসরের নামাজ ছেড়ে দিল, 5 ওয়াক্ত নামাজে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কেনা বেচা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের সাথে কেনা বেচা করলাম তোমরা কান খাড়া করে শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এখন তোমার কাছ থেকে আমি আল্লাহ জান এবং মালটা নিয়ে নেব, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। এই জানের মালিক আল্লাহ, আমার যে সম্পদ দিয়েছে এই মালের মালিক হলো আল্লাহ। আমার জান দেব কিন্তু মাল দেব না আল্লাহর রাস্তায়। আল্লাহ বললেন জান্নাতের নাম শোনাবো কিন্তু জান্নাত দেব না। তুমি জান দিবে মাল দিবে না, আমি আল্লাহ জান্নাত শোনাবো কিন্তু জান্নাত দেব না। আমরা সারা জীবন আশা করি আল্লাহ মৃত্যুর পরে আমাকে জান্নাত দাও, সুদ ঘুষ খেয়ে খেয়ে বাড়ি গাড়ি করলাম পাকা, বৃদ্ধ বয়সে এসে দাড়ি করলাম রঙিন, মৃত্যুর পরে জান্নাত আমার এমনিতেই হবে আশা করে বসে আছি। দুনিয়ার জমিনে আপনার একটা টাইলস লাগানো বাড়িতে একটা মানুষ যদি জুতা পায়ে দিয়ে ঢোকে, আপনি বলেন জুতাটা বাইরে খোলো, আমার ঘর টাইলস দেওয়া। তোমার সুদের টাকায় ঘর করা, হারামের টাকায় ঘর করা, এই ঘরে যদি জুতো পায়ে দিয়ে না ওঠা যায়, আল্লাহ এতগুলো বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত, তোমার মতন ঘুষখোর সুদখোর বেনামাজির জন্য কি জান্নাত? তুমি তো ওই জুতো পায়ে দিয়ে এসেছে, যতটা নাপাক তার চাইতে নিকৃষ্ট প্রাণী তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মানুষদের জন্য জান্নাত নয়, জান্নাত হবে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, যারা আমি আল্লাহ আমাকে ভালোবেসে নিজের জান এবং মাল দিয়ে আমার দায়িত্ব, আমার ডিউটি, আমার ওয়াদা যারা পালন করবে তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করেছি। সম্মানিত উপস্থিতি, এখন আসি যারা 5 ওয়াক্ত নামাজি পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের ভেতর থেকে আমরা একটা দল তৈরি করি। কোন দলটা জান্নাতে যাবে? এখন আমরা তো সারা জীবন শুনে আসছি যে নামাজি মানুষগুলো যাবে জান্নাতি। এখন এই মসজিদে যারা আছে সবাই নামাজি। এখন আমরা একটু মিলিয়ে নিই কে কে এর মধ্যে জান্নাতি দল, কোন কোন মানুষটা। আমরা সবাই জানি নামাজ ভঙ্গের কারণ, মানে নামাজ হবে না, ভেঙে যাবে, এমন কারণ হলো 19টা। কয়টা? একটা কথাগুলো লক্ষ্য করি আমি একটু। 1 নম্বর, নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করা, মানে নামাজে যে সূরা কিরাতগুলো পড়তে হয় এগুলো অশুদ্ধ হলে তার নামাজ হবে না। এখন বলেন এই কাতারে কয়জন আছি? এই কথা বল, এই কথা বলে নুনো কেটে নেবো, তুই ফটি যাবা ওখানে শোয়া। 1 নম্বর, নামাজে যারা অশুদ্ধ পড়ে
তাদের নামাজ কবুল হবে না। এখন ছোট কাকুড়িয়া গ্রামবাসী, এই মসজিদে যারা এসেছে প্রত্যেকের তো সহি পড়া, এত সুন্দর সহি পড়া, সূরা ফাতিহায় 33 জায়গায় ভুল। অথচ আমি শাইন সকালবেলা কোরআন পড়ানোর জন্য কত মানুষের পায়ে ধরলাম, অনুরোধ করলাম, আপনারা পড়তে মন লাগে না, গা লাগে না? যদি বলা হয়তো যে একটা মাস কোরআন পড়াবো, প্রত্যেকের 1000 টাকা করে দেবো, 30 দিন পরে 30,000 টাকা করে দেবো একজনের, বাবা তখন হুজুর ঢোকারই জায়গা থাকতো না। কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আজকে কষ্ট করছি। এমন একটা সময় আসবে যেদিন আপনার থেকে আপনার পিতা, আপনার মাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী সবাই আলাদা হয়ে যাবে, কেউ আপনার সঙ্গ দিবে না। একটা নেকির জন্য পাগলের মতো ছুটতে থাকবেন, কেউ আপনাকে একটা নেকি দিবে না। সেদিন আল্লাহ রসুল বলছেন, এই পিতা মাতাগুলো তারা বলবে, ও আমার সন্তান বলে দাবি করতেছো, তুমি যে আমার